বারাসাতের মানুষ বলছে, কি বলছে? এবার এমপি পাল্টাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। তিনবারের এমপি তাহলে তাদের ভোটের কি গুরুত্ব নাই? তারা কি আজকে সরকারি চাকরি করছে না? সরকারি হসপিটাল ব্যবহার করছে না? সরকারি স্কুলে যাচ্ছে না? এক কথায় সরকারি পরিষেবা পাচ্ছে না? আমি অনুরোধ করব যাদেরকে সিএ দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করছে, যারা ভাবছেন সিএ করে নাকি দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে, মোদি নাকি এই কল করেছে, আমি আপনাদের বলে রাখি, যদি বাংলাদেশ সিএ করে, বাংলাদেশের প্রচুর মুসলমানের বিপদ আছে। কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বেশি মুসলিম চলে গিয়েছে, তাহলে বিপদ আছে। এখানে যারা মুসলমানরা আছে, কেউ কাঁটা তার পার হয়ে আসেনি। দাদু পদ্দাদু তার দাদু দেশের হয়ে লড়াই করেছে, সেই মুসলমান এখানে আছে। সিএ করে কারো মায়ের লাল নয় এখানকার মুসলমানকে তাড়াতে পারবে, ভারতীয় মুসলমানকে তাড়াবে। এবার হচ্ছে কথা, তাহলে বলতে পারেন ভাইজান তাহলে সিএ এর আপনি বিরোধিতা করছেন কেন? আমি সিএ এর বিরোধিতা করার কারণ, সিএ করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি মতুয়া, তুমি নমশূদ্র, এই করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। সেই জন্যই বিরোধিতা করছি। আর কয়েকটা পয়েন্ট আছে, আমি সুপ্রিম কোর্টে নিজে মামলা করে রেখেছি। এবার আসা যাক, যারা সিএ নিয়ে লাফাচ্ছেন তাদের বলবো, কেন্দ্র সরকার একটা ফর্ম দিচ্ছে না ফিল আপ করার জন্য? কতজন ফিল আপ করেছে? আমি সাধারণ মানুষদের বলবো, যারা অপর বাংলা থেকে এসেছেন, যারা তাদেরকে বলবো, আপনারা ফিল আপ করবেন কি করবেন আমি তো জোর করতে পারি না, তবে ফিল আপ করার আগে বলবেন যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন নিশীথ পরামানিক স্যারকে আগে ফিল আপ করতে বলবেন। আমি সাধারণ মানুষদের বলবো, মতুয়া সমাজের মানুষ, নমশূদ্র সমাজের মানুষ, যারা উপর বাংলা থেকে এসেছেন, যাদেরকে টোপ হিসাবে ব্যবহার করাচ্ছে সিএটাকে, তাদের বলবো আপনারা সিএ এর ফর্ম ফিল আপ করার আগে বলবেন হরিণঘাটার বিধায়ক বর্তমান অসীম সরকার, বর্তমান এই বিজেপির প্রার্থী বর্ধমানের দিকে দাঁড়িয়েছে, ওনাকে আগে ফর্ম ফিল আপ করতে। দেখবেন ওনারা করবে না। কারণ আমি এটুকু আমার সন্দেহ হচ্ছে, নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজ সরকার। আপনারা করবেন না করবেন আমি জোর করব না, তবে করার আগে শুধু বলবেন নিশীথ পরামানিককে আগে ফর্ম ফিল আপ করতে হবে, আগে অসীম সরকারকে ফর্ম ফিল আপ করতে হবে, আগে শান্তনু ঠাকুরদের পরিবারের লোকজনকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখবেন ওনারা করবে না। কারণ ওনারা জানেন, এই যে আপনি বলছেন নাগরিকত্ব দেওয়ার একটা পয়েন্ট আছে, কি জানেন? ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনাকে নাগরিকত্ব দেবে। অনেক কটা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনি নাগরিকত্ব পাবেন। এবার আপনার প্রশ্ন, আমি বলছি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি ধর্মীয় কারণেই অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে এসেছেন, তো আপনার কাছে সেই প্রমাণপত্রটা আছে তো? সেই প্রমাণপত্রটা আছে তো? লোকাল সেই দেশের লোকাল থানাতে আপনি জিডি করেছেন তো? পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে এই ধরনের ওই 3000 না 30,000 মানুষজনের এই ধরনের অ্যাপ্লিকেশন আছে এই ধরনের, তাদেরও এখনো নাগরিকত্ব মোদি বাবু দেয়নি। বছর দুয়েক আগে পাকিস্তান থেকে 240 জন মতো আমার হিন্দু সমাজের পরিবারের লোকেরা চলে এসেছিল, জমি জায়গা সব বিক্রি করে দিয়ে। 2 বছর ধরে দিল্লির এমন কোনো দপ্তর নাই, আমার পাকিস্তান থেকে আসা হিন্দু সমাজের মানুষেরা হন্যে হয়ে ঘুরেছে, তাদের সর্বস্ব টাকা পয়সা এই দপ্তর সেই দপ্তর দিয়েছে, কিন্তু নাগরিকত্ব তাদেরকে মোদি বাবু দেয়নি। আবার তারা পাকিস্তানে ফিরে যাচ্ছে। ভাবতে পেরেছেন এর চক্রান্ত? এই চক্রান্তটা অনেক গভীরে আছে। কম টাকায় লেবারের দরকার, চক্রান্তটা অনেক গভীরে আছে। কম টাকায় লেবারের দরকার। আপনি যখন স্বীকার করবেন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার এই 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 তখন আপনাকে বলবে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ দেন। আপনি দিতে পারবেন না, আপনি তখন দেশের নাগরিক নয়, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে। ডিটেনশন ক্যাম্পে দেবে, না হলে কি বলবে অমুকের যাও, চলে যাও,
ডি নাগরিক করে দেবে আপনাকে, ডি ভোটার করে দেবে, তারপরে তুমি কাজ করো, অমুক জায়গায় পাঠিয়ে দিচ্ছি কাজ করো, দিন আনে দিন খাওয়ালো, ওখানে স্বল্প কিছু মূল্য দেবে আর দুবেলা হয়তো কিছু খেতে দেবে, ওখানে লেবারে পরিণত করে দেবে। তা আমি সতর্ক করে যাবো একটা কথাই, যে নাগরিকত্ব পাওয়ার নামে আপনাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না তো, এটা একটু ভাববে। কারণ অলরেডি আপনারা ভারতের নাগরিক, এটা বলা যাচ্ছে এখানকার মানুষের জন্য, মতুয়া মানুষের হয়ে, নবশূদ্র মানুষের হয়ে, যারা এই দেশের নাগরিক, নিঃশর্ত নাগরিকত্বের দাবি আমরা করি। কোন মতুয়া ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই আমাদের। কোন নবশূদ্র ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই। তার লড়াই আমি সুপ্রিম কোর্টে গিয়ে করছি আপনাদের জন্য। কোন মমতা ব্যানার্জি কিন্তু করেনি, এই আপনার কোন নামটা কি ওনার কাকলি বাবু দিদিও করেনি। তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে একটু হাত দিয়ে দেখুন তো কানটা আছে না নাই। অনেক কথা বলছে, এদের কথাই ভরসা করবেন না। কেন করবেন না? যখন নোটবন্দি করেছিল কি বলেছিল তখন, যদি নোটবন্দির সুফল না হয় তাহলে চৌরাস্তায় কি বলেছিল মনে নেই নাকি, গলায় কি দেবে বলেছিল? তো নোটবন্দির সুফল হয়েছে না কুফল? ছোট ছোট যারা ব্যবসায়ী, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলিম সমাজ, পিছিয়ে বর্গের মানুষেরা এই ছোট ছোট ব্যবসা করেন, তাদের বলতে পারবে নোটবন্দিতে তাদের কি সমস্যা হয়েছে। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, 2 কোটি চাকরি তো দূরের কথা, এই মোদী সরকার, জুমলাবাজের সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, যিনি বারাসাতে দাঁড়িয়েছেন, ভোট চাইতে তাকে প্রশ্ন করবেন, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন, কত চাকরি দিয়েছেন সে কথা বলুন। চাই মুসলমানকে দরকার লাগলে চাকরি দিতে হবে না, হিন্দু ভাইকে কত চাকরি দিয়েছেন বলুন। আপনি হিন্দুকে বাঁচাতে এসেছিলেন তো 2014 সালের আগে, কত আমার হিন্দু ভাইকে চাকরি দিয়েছেন? উত্তর দিতে পারবে না, বরঞ্চ ছাঁটাই হয়েছে এই সরকারের আমলে বেশি। আপনি প্রশ্ন করবেন স্বপন মজুমদারদেরকে, যারা এই বারাসাত লোকসভায় ভোট চাইতে আসছে বিজেপি থেকে, তাদের প্রশ্ন করবেন। বলেছিলেন বেকারত্ব ঘোচাবে, আর বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষে যে বেকারত্ব আছে তার 86% আমার মতো যুবকরা আছে, যুবতীরা আছে, আমার বয়সী যুবকরা আছে। ভাবতে ভাই, যার পেছনে টাকার দরকার হচ্ছে উঠে বাড়ি চলে যান। সার্কাস হচ্ছে নাকি? পিছনে উঠে পড়ছেন মাঝে মধ্যে, পেছনের লোকের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। যারা বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে, বেকারত্ব ঘোচাবার কথা বলেছিল ফেল হয়েছে, উল্টে যে বেকারত্ব বেরোচ্ছে 86% যুব সমাজে। আবার এরা হিন্দুকে বাঁচাতে এসছে, হিন্দুকে এরা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়ার পার্সন আছে, দেশ স্বাধীনের পর থেকে ভারতবর্ষের হিন্দুরা যতটা না বিপন্ন হয়েছে, এই 2014 থেকে 2024 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বড়বার বিজেপির আমলে হিন্দুরা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার কথাটা যদি ভুল হয় আপনি ওই নামটা কি গো, স্বপন মজুমদারদেরকে বলুন, সুকান্ত মজুমদারকে বলুন, দিলীপ ঘোষকে বলুন, সর্বোপরি শুভেন্দু অধিকারীকে বলুন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করতে। আইনে বুঝে নেবো আমি। 2011 সালের আগে মহল্লাতে গিয়ে, পাড়াতে কিছু ইমাম সাহেবকে কিনে, কিছু মৌলী সাহেবকে কিনে, মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের নাকি অবস্থা খারাপ, এই ধরনের বলে ভোটটা নিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কাকলি দিদের যদি সৎ সাহস থাকে, কাকলি দি কতবারের এমপি? 15 বছরের এমপি, তাই তো? হ্যাঁ 4 বার, এবারে কাল্লাপুর, এবারে বেলুনে ফুটো হয়ে গেছে। এবারে একটা স্লোগান গলা মিলাবেন। বারাসাতের মানুষ বলছে, কি বলছে? এবার এমপি পাল্টাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। 3 বারের এমপি